আমরা মসজিদের আদব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 3 নম্বর, কোন ব্যক্তি যখন মসজিদে দুনিয়ার কথা আরম্ভ করে তখন ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলে, ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, হে আল্লাহর দোস্ত চুপ হও। তারপর যদি চুপ না করে সে কথা বলতেই থাকে তখন ফেরেশতারা বলে, ইয়া বাগিজ আল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন চুপ হও। তারপরও যদি সে ক্ষান্ত না হয়ে কথা বলতেই থাকে তখন ফেরেশতারা বলে, লানাতুল্লাহি আলাইক উসকুত, তোর উপর আল্লাহর লানত, হে আল্লাহর দুশমন চুপ হয়ে যা। এই জন্য মসজিদে কথা বলা থেকে বিরত থাকা। 4 নম্বর, মসজিদের দুনিয়াবে কথাবার্তা বলা নেকিকে এমনি ভাবে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি মসজিদে দুনিয়াবে কথাবার্তা বলে আল্লাহ তাআলা তার 40 দিনের নেক আমল বেকার বা নষ্ট করে দেন। 5 নম্বর, মসজিদে ঝগড়া করা নাজায়েজ। 6 নম্বর, মসজিদের রাস্তা মসজিদকে রাস্তা বানাবে না। যেমন অনেকে তাড়াতাড়ি কোথাও পৌঁছার জন্য মসজিদের ভিতর দিয়ে গমন করে থাকে, মসজিদকে রাস্তা বানানো উচিত নয়। 7 নম্বর, মসজিদের ভিতরে কেউ অস্ত্র শস্ত্র বের করবে না, যেমন কোষ থেকে তলার পিস্তল ইত্যাদি বের করা উচিত নয়। 8 নম্বর, মসজিদের ভিতর তীর সরিয়ে রাখবে না, কারণ হয়তো কারো পায়ে, হাতে পায়ে বা শরীরে লাগতে পারে। 9 নম্বর, কাঁচা মাছ বা কাঁচা গোশত নিয়ে মসজিদে যাবে না, কারণ এতে মসজিদ দুর্গন্ধময় হতে পারে। 10 নম্বর, মসজিদের ভিতর কাউকে শাস্তি দিবে না। 11 নম্বর, মসজিদের ভিতর ক্রয় বিক্রয় করবে না। 12 নম্বর, যার উপর গোসল ফরজ হয়েছে তার জন্য মসজিদে প্রবেশ করা হারাম, তেমনি রীতিমতো প্রসূতি মেয়ে লোকেরও মসজিদে প্রবেশ করা হারাম, উচিত না, নাজায়েজ। তবে প্রয়োজনে, একান্ত প্রয়োজনে মাসালা অনুযায়ী ঢুকতে হবে, সেটা মাসালা আলাদা। 13 নম্বর, মসজিদে কোনো নাপাক জিনিস প্রবেশ করানো না, জায়েজ নয়। 14 নম্বর, মৃত ব্যক্তিকে মসজিদে দাখিল করা ঠিক না এবং মসজিদের ভিতরে জানাজা পড়া মাকরু। মসজিদের ভিতরে জানাজা পড়া উচিত না, মসজিদের বাইরে পড়বে। পোকা মাকড়। 15 নম্বর, পোকা মাকড় ও উকুন মেরে মসজিদে ফেলা মাকরু। পোকা মাকড় উকুন মেরে মসজিদে ফেলে দেওয়া মাকরু। 16 নম্বর, দুর্গন্ধযুক্ত বস্তুকে মসজিদে প্রবেশ করা মাকরু।